ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু নিয়ে ধোঁয়াশা যেন কিছুতেই কাটছে না। দীর্ঘ 4 মাসেরও বেশি সময় আগে 28শে ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল, কিন্তু মৃত্যুর দীর্ঘ 133 দিন পরে জুলাই মাসে তার শেষকৃত্যের ঘোষণা আসতেই নতুন করে দানা বাঁধতে শুরু করেছে হাজারো প্রশ্ন। সাধারণ মানুষের মনে এখন একটাই জিজ্ঞাসা, এই দীর্ঘ সময় কোথায় এবং কিভাবে রাখা হয়েছিল এই প্রভাবশালী নেতার মরদেহ? ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী আগামী 4 জুলাই থেকে শুরু হয়ে 9 জুলাই পর্যন্ত চলবে খামেনির শেষকৃত্যের বর্ণাঢ্য আনুষ্ঠানিকতা। এরপর মাশহাদ নগরীতে তার সমাহিত করা হবে। তবে মৃত্যুর এতদিন পর দাফনের এই নজিরবিহীন সিদ্ধান্ত বিশ্বজুড়ে তীব্র রহস্যের জন্ম দিয়েছে। এই অজানা সত্য জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করুন এবং পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সাধারণত শিয়া ইসলামী রীতি অনুযায়ী মৃত্যুর পর যত দ্রুত সম্ভব মরদেহ দাফন করার বিষয়ে নিয়ম থাকলেও খামেনির ক্ষেত্রে কেন এই ব্যতিক্রম তা নিয়ে চলছে জোর আলোচনা। সবচেয়ে বড় রহস্যের দেয়াল তৈরি হয়েছে খামেনির মরদেহের বর্তমান অবস্থান এবং তার সংরক্ষণের প্রক্রিয়া নিয়ে। গত 4 মাস ধরে তার দেহটি কোথায় লুকিয়ে রাখা হয়েছিল সে বিষয়ে তেহরান প্রশাসন সম্পূর্ণ নীরবতা বজায় রেখেছে। কোনো অফিসিয়াল তথ্য না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন চলছে জল্পনা কল্পনা। গত ফেব্রুয়ারির সেই উত্তাল দিনগুলোই মার্কিন ও ইসরায়েলি হামলায় কেঁপে উঠেছিল ইরান। হামলার পরপরই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খামেনির মৃত্যুর খবর দিলেও ইরান সরকার তাৎক্ষণিকভাবে তা স্বীকার করেনি। এই দীর্ঘ লুকোচুরি এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা অনলাইন দুনিয়ায় গুজব ও সন্দেহের ডালপালাকে আরও বেশি উস্কে দিয়েছিল, যা আজও অবসান হয়নি। ইসলামী আইন ও শরিয়া বিশেষজ্ঞদের মতে যুদ্ধ পরিস্থিতি বা কোনো বিশেষ নিরাপত্তা সংকট থাকলে দাফন কার্যে কিছুটা বিলম্বিত করার অবকাশ রয়েছে। কিন্তু খামেনির সাথে এই হামলায় নিহত অন্যান্য শীর্ষ সামরিক কমান্ডার ও কর্মকর্তাদের অনেক আগেই রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। তাহলে শুধু খামেনির শেষ বিদায়ের তারিখ বারবার ঘোষণা করেও কেন তা পিছিয়ে দেওয়া হলো? সেই রহস্যের জট এখনও খুলেনি। রহস্যের আরেকটি বড় দিক হলো খামেনির মরদেহের বর্তমান শারীরিক অবস্থা। এর আগের কিছু ইরানি গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছিল সেই ভয়াবহ হামলার নিহত বেশ কয়েকজন কর্মকর্তার দেহ এতটাই ক্ষত বিক্ষত হয়েছিল যে সপ্তাহের পর সপ্তাহ উদ্ধার হওয়া সেই দেহগুলো শনাক্ত করে ডিএনএ পরীক্ষার সাহায্য নিতে হয়েছিল। ফলে খামেনির দেহাবশেষ আসলেই অক্ষত আছে কিনা তা নিয়ে খোদ ইরানের ভিতরেই এক ধরনের সংশয় তৈরি হয়েছে। বিশ্লেষকদের ধারণা, ইরানের বর্তমান অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ ও ক্ষমতার টানাপোড়েনের কারণেই হয়তো এই মরদেহ আড়াল করে রাখা হয়েছিল। সর্বোচ্চ নেতার আকস্মিক বিদায়ের পর দেশের শাসনভার কার হাতে যাবে এবং জনমনে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সম্ভবত সেই কৌশলগত কারণেই তেহরানের নীতি নির্ধারকরা এতদিন সময় নিয়েছিলেন মুসলিম বিশ্বের এই উজ্জ্বল নক্ষত্রের চিরবিদায়। এবং যারা ইরানকে ভালোবাসেন, আপনার টাইম লাইনে ভিডিওটি এখনই শেয়ার করে দিন। তাৎক্ষণিক খবর পেতে পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।